1908 সালে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো তেলের দেখা মেলে। তৎকালীন পারস্যের বর্তমান ইরানের সুলাইমানি মসজিদ এলাকায় একটি তেলের খনি থেকে হঠাৎ তেল প্রায় 24 মিটার অর্থাৎ 80 ফুট উঁচুতে ছিটকে ওঠে। এর ফলে মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। তবে এই তেলের রাজনৈতিক গুরুত্ব একপাশে সরিয়ে রাখলে এর জন্ম ও উৎপত্তির পেছনে রয়েছে এক ভৌগোলিক কাহিনী। মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি পাওয়ার মূল কারণ হলো 250 থেকে 50 মিলিয়ন বছর আগের এক বিশাল সমুদ্র। লাখ লাখ বছর আগে গন্ডোয়ানা ও লরাশিয়া মহাদেশের মধ্যে টেথিস নামে একটি উষ্ণ সমুদ্র ছিল। এই সমুদ্রে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন, মাছ, প্রবাল ও প্রাচীন সামুদ্রিক প্রাণীর বাস ছিল। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করার সময় আফ্রিকান ও আরবীয় প্লেট যখন ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায়, তখন টেথিস সমুদ্রটি সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে সমুদ্রের তলদেশে থাকা বিপুল পরিমাণ মৃত প্রাণী ও উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে। আজকের পারস্য উপসাগরীয় অঞ্চলটি মূলত সেই প্রাচীন সমুদ্রের উপরেই অবস্থিত। অনেকে মনে করেন তেল মানেই মৃত ডাইনোসরের অংশ, কিন্তু আসলে তা নয়। লাখ লাখ বছর ধরে মাটির নিচে চাপা পড়া আণুবীক্ষণিক শৈবাল, প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক জীবের ওপর প্রচণ্ড তাপ ও চাপের ফলে এই তেল তৈরি হয়েছে। এই জীবগুলো সূর্য থেকে যে শক্তি সংগ্রহ করেছিল তা দীর্ঘ সময়ের রাসায়নিক প্রক্রিয়ায় তরল ও গ্যাসীয় হাইড্রোকার্বনে বা জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 30% ও প্রাকৃতিক গ্যাসের 17% আসে মধ্যপ্রাচ্য থেকে। এর প্রধান কারণ হলো সৌদি আরব, ইরান ও ইরাকের মতো দেশগুলোর তেলের বিশাল ভাণ্ডার। তবে মজার ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ কিন্তু মধ্যপ্রাচ্যে নেই, সেটি আছে ভেনেজুয়েলায়। আবার সবচেয়ে বেশি তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার দেশগুলোয় বিশ্বের অন্যতম বড় তেলের ভাণ্ডার রয়েছে। এই অঞ্চলের তেল মাটির খুব বেশি গভীরে নেই, তুলনামূলকভাবে উপরের স্তরে চাপা পড়ে আছে। এই কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল তোলা অনেক সহজ। হিসাব অনুযায়ী পৃথিবীতে বর্তমানে উত্তোলন করার মতো যে পরিমাণ তেল অবশিষ্ট আছে তার 50% বেশি এই অঞ্চলে অবস্থিত। তেলের গুণগত দিক থেকেও মধ্যপ্রাচ্যের তেল তুলনামূলকভাবে উন্নত। ভেনেজুয়েলার মতো দেশের তেল অনেক বেশি ভারী ও আঠালো, যা উত্তোলন ও পরিশোধন উভয় ক্ষেত্রে ব্যয়বহুল। বিপরীতে মধ্যপ্রাচ্যের তেল তুলনামূলকভাবে হালকা ও কম সালফারযুক্ত হয়, তা সহজে উত্তোলন করা যায় এবং পরিশোধন খরচও কম। তাই বিশ্ববাজারে এই তেলের চাহিদা অনেক বেশি। তবে তেলের এই বিশাল ভাণ্ডারের গুরুত্ব শুধু ভূগোলের কারণে নয়, এর সঙ্গে রাজনীতি ও ইতিহাস গভীরভাবে জড়িত। গত প্রায় 100 বছরে তেলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বহু আন্তর্জাতিক ঘটনা ঘটেছে, যা আজও বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। নিউজ ডেস্ক, মানব জমিন।